এবারে থাকছে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ মানববন্ধন সহ বিভিন্ন খবরাখবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে বরিশালে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। প্রস্তুতি সভা হয়েছে সুনামগঞ্জেও। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয় জেলার ৫ উপজেলার মোট ৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে দোহারে দুর্গা উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে দোহার থানা পুলিশ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কিভাবে অবহেলিত হয়েছে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদী প্রচারাভিযান করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। সকালে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যান থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। সোমবার মধুপুর উপজেলায় বিএনপির কার্যালয়ের সামনে এ সভা হয়। আমাদের বিএনপির দ্বার ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে পাবনায়। সকালে জেলার সাথিয়া উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা উদ্বোধন করা হয়। নদী দখল দূষণ রোধে চাই সচেতনতা ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে সাভারে। সকালে উপজেলার নামাবাজার বংশী নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশার লার্ভা নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। নদী ভাঙনে ভূমিহীন অসহায় ৩,০০০ পরিবারকে সরকারি খাস জমি দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের ছয়ের ভিটার বাজারে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। ইমরুল কায়েস, RTV।